আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে দেখুন বাচ্য নির্ণয় পৃথিবীর সেরা কৌশলে আজ আপনারা দ্বিতীয় পাঠে কর্তৃবাচ্য সম্পর্কে দেখবেন এবং দেখা মাত্র আপনি বাচ্য নির্ণয় অনন্য এবং সেরা কৌশল আপনি দেখবেন। আর বাচ্য সম্পর্কে আপনার অন্য আর কোনো দ্বিতীয় ভিডিও দেখা লাগবে না। তাহলে খুব মনোযোগ দিয়ে ধীর স্থিরভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, সারা জীবনের মধ্যে শ্রেষ্ঠ বাচ্য নির্ণয় কৌশলটা আয়ত্ত করে নিন। তাহলে বন্ধুরা, পার্ট দিয়ে বাচ্য নির্ণয় পৃথিবীর সেরা কৌশল কর্তৃবাচ্য সম্পর্কে আপনি আগে কিছু মৌলিক কথা জেনে নিন। দেখুন সূত্রতে বলা হয়েছে কি, দেখুন কর্তৃবাচ্য গঠন হবে 100% বাক্য শুরুতে কর্তা থাকবে, তারপরে কর্ম থাকবে, তারপরে ক্রিয়াপদ থাকবে। এইরকম থাকলে 100% আপনি চোখ বুঝে এটা কর্তৃবাচ্য দেবেন। আর সবসময় মনে রাখবেন, একটি বাংলা বাক্য পরিপূর্ণ গঠন হবে অর্থাৎ কর্তা কর্ম ক্রিয়াপদ এইরকম ক্রম অনুসারে সুবিন্যস্ত ভাবে গঠন হয়ে একটা বাক্য গঠন হয়। তাহলে দেখুন এখানে কর্তা হিসেবে নিয়ে আসা হয়েছে আমি, এখানে কর্ম হিসেবে নিয়ে আসা হয়েছে বই, এবং এখানে ক্রিয়াপদ হিসেবে নিয়ে আসা হয়েছে পড়ি। তাহলে এটা 100% কর্তৃবাচ্য আর এটা 100% আপনার শুদ্ধ বাক্য। পরেরটা দেখুন, এখানে কর্তা হিসাবে আমি পদটাই নিয়ে আসা হয়েছে, আর এখানে দেখুন কর্মের জায়গায় নিয়ে আসা হয়েছে আপনার এই পড়ি ক্রিয়াপদ। তাহলে এখানে উল্টে গেল। আবার এখানে এই কর্ম মাঝে হওয়ার কথা, কিন্তু এখানে কোথায় গেল? শেষে গেল। তার মানে এখানে কথা হচ্ছে আমি পড়ি বই, এইটা 100% আপনার কর্তৃবাচ্য হবে, কিন্তু এটা ব্যাকরণের দিক থেকে এটা 100% আপনার অশুদ্ধ বাক্য। তাহলে বন্ধুরা, এই কর্তা কর্ম ক্রিয়া এইরকম যদি কোনো বাক্য গঠন না হয়, সেইটা 100% মনে রাখবেন এটা ব্যাকরণের দিক থেকে অশুদ্ধ হবে। তাহলে দেখুন আমরা যে কথা বলি, কথা বলার ভিতরে 100% এর মানুষ কেউই শুদ্ধভাবে বাংলাতে কথা বলতে পারে না। আর এইরকম উলটপালট করে কথা বলে কিন্তু কর্তৃবাচ্য, এটা কিন্তু বাচ্য হিসেবে ঠিক আছে, কিন্তু বাক্য হিসেবে শুদ্ধ হয় না। তাহলে বন্ধুরা, যখন কর্তৃবাচ্য গঠন হবে তখন বাক্য শুরুতে কর্তা থাকবে এবং সেই কর্তাটা হইতে হবে শূন্য বিভক্তি, আর এরপরে থাকবে কি কর্মপদ। আর কর্মপদ সাধারণত দুইটা হয়, একটা হলো প্রাণীবাচক, যখন প্রাণীবাচক হবে তখন আপনার এই কে রে অন্ত্যেষ্টা প্রত্যয় যুক্ত হবে। আর যখন এই কর্মপদ হবে অপ্রাণীবাচক, তার মানে যার কোনো জীবন থাকবে না, বস্তুবাচক হবে, এইটা ক্ষেত্রে 100% হবে আপনার এই শূন্য বিভক্ত হবে। এবং বাক্য শেষে আপনার অবশ্যই একটা সমাপিকা ক্রিয়া থাকবে, তার মানে ক্রিয়াপদ বাক্য শেষে অবশ্যই থাকবে। তাহলে এই উদাহরণগুলো লক্ষ্য করুন। দেখুন এখানে কর্তা হিসাবে নিয়ে আসা হয়েছে কি আইদ, আর আইদের সাথে কোনো বিভক্তি নেই, তার মানে শূন্য। এখানে কর্ম হিসাবে নিয়ে আসা হয়েছে কি আমাকে, তাহলে আমাকে কি 100% প্রাণীবাচক। এই প্রাণীবাচক হওয়ার কারণে অবশ্যই এর শেষে কি প্রত্যয় যুক্ত হয়েছে? এই যে কে প্রত্যয়, তাহলে আমাকে। এবং এই বাক্যের শেষে সমাপিকা ক্রিয়া হিসেবে কি আছে? পড়ালো। তাহলে মূল বাক্য হচ্ছে আইদ আমাকে পড়ালো, তার মানে এই কর্তা কর্ম ক্রিয়া এমন থাকলে 100% হবে এটা কর্তৃবাচ্য। আবার দেখুন এখানে কর্তা হিসাবে আইদকে নিয়ে আসা হয়েছে এবং এটা 100% শূন্য বিভক্তি, আর এখানে কর্ম হিসাবে নিয়ে আসছে আমারে। আমারে কি 100% প্রাণীবাচক, এই জন্য এই প্রত্যয় এখানে কি চলে আসছে? রে চলে আসলো। এবং বাক্যের শেষে এই সমাপিকা ক্রিয়া হিসাবে কি আসলো? পড়ালো। তাহলে আইদ আমারে পড়ালো, তার মানে এই কর্তা কর্ম ক্রিয়া 100% হলো কর্তৃবাচ্য। আবার দেখুন এখানে কর্তা হিসাবে নিয়ে আসা হয়েছে কি আইন, আর এইটা 100% এর সাথে কোনো বিভক্তি নাই। এখানে কর্ম হিসাবে নিয়ে আসা হয়েছে আমায়, তাহলে আমায় কি হলো? প্রাণীবাচক, এই জন্য এখানে কর্তা হিসাবে কি আছে? এই অন্ত্যেষ্টা আসলো। আর এখানে বাক্যের শেষে সমাপিকা ক্রিয়া হিসাবে কি এলো? পড়ালো। তার মানে আইদ আমায় পড়ালো, তার মানে এই কর্তা কর্ম ক্রিয়া 100% কর্তৃবাচ্য। তাহলে বন্ধুরা, এই উদাহরণটা লক্ষ্য করবেন, এখানে কর্তা হিসেবে কি নিয়ে আসা হচ্ছে? আইদকে নিয়ে আসা হলো, আর এই উদাহরণ দেওয়া হচ্ছে আপনার অপ্রাণীবাচক, তাহলে এটা 100% আপনার হবে বিভক্তি শূন্য হবে। আর এখানে কর্মপদ হিসেবে কি নিয়ে আসা হলো? বই নিয়ে আসা হলো, আর বই যেহেতু বস্তুবাচক বা অপ্রাণীবাচক, এই জন্য 100% এর সাথে কোনো বিভক্তি যুক্ত হবে না, এবং বাক্যের শেষে আপনার সমাপিকা ক্রিয়া মানে ক্রিয়াপদ থাকবে। তার মানে মূল কথা হচ্ছে আইদ বই পড়ে, তার মানে এই কর্তা কর্ম ক্রিয়া, তার মানে এটা 100% কর্তৃবাচ্য। পরের উদাহরণটি লক্ষ্য করুন, এখানেও কর্তা হিসেবে কি নিয়ে আসা হয়েছে? আইদকে নিয়ে আসা হয়েছে, আর এটা বিভক্তি শূন্য। আর এখানে কর্মপদ হিসেবে কি নিয়ে আসছে? কবিতা নিয়ে আসা হয়েছে, তাহলে এই কবিতা হলো বস্তুবাচক বা অপ্রাণীবাচক, এর সাথে 100% কোনো বিভক্তি যুক্ত হবে না, এবং বাক্যের শেষে আপনার একটা সমাপিকা ক্রিয়া নিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আসা হলো লেখে, তাহলে মানে মূল কথা হচ্ছে আইদ কবিতা লিখে, তার মানে আইদ হচ্ছে কর্তা কর্ম ক্রিয়া, এটা 100% কর্তৃবাচ্য। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আপনারা এই কর্তৃবাচ্যরে এই কর্তা কর্ম ক্রিয়াপদ দ্বারা গঠিত যে কোনো শব্দের ভিতরে যদি এরকম কর্তা কর্ম ক্রিয়াপদ বা সমাপিকা ক্রিয়া থাকে এবং কর্ম প্রাণীবাচক থাকলে 100% কে রে অন্ত্যেষ্টা থাকবে, অপ্রাণীবাচক হলে শূন্য বিভক্তি থাকবে, তাহলে এটা 100% মনে রাখবেন এই সবগুলো কর্তৃবাচ্য। তাহলে এই দ্বিতীয় পাঠটা বন্ধুরা শেষ হলো। এবার কর্মবাচ্য আপনারা দেখুন। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আমাদের ইউটিউব এবং ফেসবুক আপনারা এই প্লে লিস্ট থেকে দেখুন বাচ্য নির্ণয় পৃথিবীর সেরা কৌশল। এইবার আপনারা তৃতীয় পাঠে কর্মবাচ্য এক নজরে দেখে নেন, তাহলে ইজি ভাবে বুঝতে পারবেন আসলে কত সহজ আপনার কর্মবাচ্য নির্ণয় করা। দেখুন আপনি কর্মবাচ্য এই তৃতীয় বিভক্তি, তার মানে একটা বাক্যের ভিতর যদি এই দ্বারা দিয়ে কর্তৃ থাকে 100% কর্মবাচ্য নির্ণয় করবেন, এবং ধাতু নির্ণয়ের মাধ্যমে আপনি শিখবেন কিভাবে। দেখুন আপনি এইরকম কর্মবাচ্যের ভিতর ধাতু থাকলে আপনি 100% কর্মবাচ্য
নির্ণয় করবেন। তার অনন্য কৌশল এবং হাতে কলমে পাঠ ৩য় দেখুন, আপনি সারা জীবন কর্মবাচ্য একদম নখদর্পণে নিয়ে আসুন। সেই প্রত্যাশা রাখি। আর সুপ্রিয় বন্ধুরা, আপনারা এই পার্ট ২ এ কর্তৃবাচ্য নির্ণয় সম্পর্কে কেমন শিখলেন দয়া করে এই সম্পর্কে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা দয়া করে আপনি অবশ্যই শেয়ার করে দেবেন। আপনার শেয়ারের মাধ্যমে যেন আরেকজন শিখে যেন উপকার লাভ করে সেই প্রত্যাশা আপনাদের কাছে। আর বন্ধুরা, অবশ্যই যারা অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। সেই প্রত্যাশা আপনাদের কাছে বারে সেই প্রত্যাশা রেখে এই পাঠ শেষ করছি। আপনারা ৩য় পাঠ দেখুন এবং দেখা মাত্রই কর্মবাচ্য নির্ণয় কৌশল জানুন। সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।